আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন সময় হচ্ছে 9:30 আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। আর এই যে দেখেন আমি বিছানা উঠিয়ে ফেলেছি, ঘর দুয়ার সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একেবারে উঠানো ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো আমরা এর মধ্যে নাস্তাও খেয়ে ফেলেছি, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন দেখি আর কিছু কাজ করে তারপর দুপুরে রান্না বসায় দেব। আর এদিক দিয়ে দেখি আমার জায়ের মেয়ে যেন কি করতেছে। এই কি করস তোরা? কি আলুর ভর্তা? কেডা বানাইবো? তাসবিয়া পারবি? সত্যি? ওই তুই আলু ভর্তা জাল ধরাইছে কেডা? আমি। তুই ধরাইছ? বাবা ভালোই তো, জালও ধরাইতে পারছ, আবার এই আলু ভর্তা তুই বানাবি? মরিচ দিয়ে বানাবি? তোর মায়ের রান্ধতে দিয়ে যায় না কিছু? কি রান্ধতে দিয়ে গেছে? ডিম বোনা শাক ভাজি। তো এই দুইটা দিয়ে তো খাইতে পারবে, তো আলু ভর্তা দিয়ে কি করবি? দেখি দেখি তো কেমনে আলু সিদ্ধ করতেছস? কাটতে লইছস নাকি সিলা লইছস? আলু হয় নাই, আর একটু হইব, দেখতেই বোঝা যায়। দেখছস এরা কত কাজের হয়ে গেছে। এইটা সিদ্ধ হয়েছে, আর একটু সিদ্ধ করে আর পানি কমায় লাইতি, পানি কমায় একবার একটু পোড়া পোড়া করলে আলু ভর্তা বানিয়ে এখন কি আবার ভাত রানবি? লামিয়া কি করে? লামিয়া রান্তারে না? লামিয়া রান্তারে? তো লামিয়ার পায়ে কেমনে তার কাটা বিনছে? কাঠের মধ্যে তার কাটা ছিল। খালি ভাই খাইতে এইখানে রাখছে, আবার এইখানে। তাই কি আবার ডাক্তার কাছে গেছি? এক জায়গা দিলেই মাংসের মধ্যে বুঝিয়ে দিচ্ছে ডাক্তার। সোহাই আমরা ওই পাশে যাই। তুমি যাও, আমি হাইও ওই যে বালতিটা নিয়ে দেখি গাছে একটু পানি দিতে হইতে পারে মনে হয়, পানি দিই। এখন আমরা যাচ্ছি, সড়কে যাব। পানি হ্যানেই আছে, পানি কি বাড়ির থেকে নিতে হইবে? আমরা এখন যাব গাছগুলো দেখতে, গাছে পানি দেওয়ার জন্য। অনেক দিন আগে পানি দিছিলাম, তো দেখি গাছের অবস্থা কি হয়েছে। হ্যাঁ পানি এনেই, কত পানি দেখ, গাছ কেমন জানি বাতি বাতি দেখা যায়। এই যে এইটা সুন্দর হয়েছে একটু। কলা গাছ আমার এনে লাগাইছে কি? আমি লাগাইছি কলা গাছ দেড়শ হয়েছে দেখা যায়। এই মনে বাতি হয়ে গেছে নাকি? আমি লাগাইছিলাম অনেকগুলোই তো হয়েছে, একটু ভর্তা করা যাইব রে। দেখি সোহা এটা তো এইটা করা আছে, এটা বাতি হয়ে গেছে, এটি করা কি দেখলে বুঝা যায়। এটি ভর্তা। এই যে দেখেন হ্যাঁ, এদিকে আছে, এদিকেও কিছু আছে, সবগুলা নিয়ে একটু ভর্তা করা যাইব। নিয়ে নেই। হ্যাঁ আমি আজকে বানাবো, তুমি খালি বলবা। তুমি আমার রাইন্দা খাওয়াইতে পারলে তো হইছে।
তুমি খালি মানে বলবা আর আমি বানাম। না তো দিন লই এই বড় তো না সরি ভিডিও করো। এই যে আন্দার আছে। হারু হ্যাঁ তোরা পারতে না বাড়তি মানে কি বুঝলাম না। বাড়তি মানে বৃদ্ধ হয়ে গেছে, খাবারের ডেট ওভার হয়ে গেছে। কচি থাকলে খাওয়া যায়। এগুলো কি কচি? বুঝা একটু বুঝি দাঁড়াস সব গাছ না গাছের দেখি গাছে ইয়ে করিস না, পারা দিস। এটা তুই আবার কচি আছে, ওইটা দেখো তো। এমনি চাপ দিলে না নরম লাগে, ওইটা কচি। এটা শক্ত, এটা শক্ত হয়ে গেছে না রে। আজ তো নরম, আজ নরম অনেক কিছু। আজকে আমরা নামু এই যে দর্শক, এই যে এইগুলা পারছি। এখানে পচা পচা লাগতেছে কিন্তু রিয়েলি কিন্তু অনেক সুন্দর দেখা যায়। পচাই বকে চলো মোদি দিত গাছ পারাসকে গাছ পারিছি চল গেলাম থাক সাদা। এটা আবার কি এটা লাউ গাছ, এটা লাউ গাছ, সেটা লাউ গাছ, সবগুলাই লাউ গাছ। লাউ গাছ ছোট, এটা সিম গাছ মনে হইতেছে মনে হয়। দেখ এটা মনে হয় সিম গাছ কিন্তু এটা কিন্তু লাউ বল। কোন দুইটা? তাহলে আবার এই যে দুইটা যেখানে এদিক দিয়া কি পানি নিতে দেখো তুমি কি ময়লা পানি হইলেই তো হইছে। খুব হয় গাছের মধ্যে পারা দিছ। তুমি দেখছো নিচে দিকে তাকে চলো এটা গাছ ফালাই দিলা কিন্তু। ও এই গাছ সবাই ফালাইবে। তুই কি রাম দাসি আগুন নিবাই যা দেখে তোর আলু মনে হয়ে গেছে। আমি গাছে পানি দিতেছি আর এদিক ওদিক দেখতাছি, আর আমার কাছে এই দৃশ্যগুলা দেখতে অনেক ভালো লাগে, তাই আমি আজকেও দেখতাছি। ওই যে আমাদের বাড়িটিও দেখতাছি, এখান থেকে লক্ষ্য করতেছি। আর এই যে সবুজ শ্যামল, আল্লাহর দুনিয়া এত সুন্দর, তাকালে খালি তাকিয়ে থাকতে মন চায়। সবুজ জিনিসগুলো যেন গাছপালাগুলা আরো সুন্দর সবুজ লাগছে, ভালো লাগছে। আর রাস্তার মাঝে আমাদের লাকড়ি ছিল, ওখান থেকে আমি এই লাকড়ি নিয়ে আসছি। এখন আমি ভেঙে নিচ্ছি চুলা ধরানোর জন্য, দুপুরে রান্না করব এই জন্য। আর এই যে আমার লাকড়িগুলো ভাঙা হয়ে যাচ্ছে, তো লাকড়িগুলো ভাঙা হয়ে গেলে আমি যে এখানে গাছ আছে, এই গাছগুলো আমি এখন দেখতে যাব। লাউ গাছগুলো আরো গাছ আছে। ও পুঁইশাক পুঁইশাক আর পুঁইশাক কি ওই যে কালার যে কাম করছে টাইমে ফেলায় আমি। ও পুঁইশাক গুলো তো বড়ই হয়েছে বুঝে যাচ্ছে, বড়ই তো পারবা তুমি পুঁইশাক গুলো। আমাগুলো কি করবা? আমি এখানে কাপড়গুলো নিচ্ছি ধোয়ার জন্য। আমি এখন কাপড়গুলো ধুয়ে নেব। সবগুলো এখানে মানে বেশি জামা আমার। তুমি একটু বড় বড় পাল্টাও, তোমার কাপড় চোপড়ে বেশি থাকে। এই যে তোমার ভাইয়ের একটা সমস্যা, এই যে এটা আমার, এটা কিন্তু সুন্দর। ডিজাইনটা অনেক সুন্দর। এই যে ডিজাইন হলো এরকম, কিন্তু এই ডিজাইনটা আমার থেকে বেশি ভালো লাগছে।
এই যে একটা আছে, এটাও আমার। এটা তো মনে হয় দোয়াই। না, ধোয়া না, ধোয়া না। হুম। আমার কিন্তু কাপড়গুলো ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছি, আর এই যে এখানে আমি ঢাকনাগুলো ধুয়ে রেখেছি। এগুলো কিন্তু আমার কাজে লাগে না, তাই এগুলো উঠিয়ে রাখি। আর যেগুলো আমার কাজে লাগে সেই ঢাকনাগুলো আমি রেখে দিয়েছি, আর এগুলো শুকিয়ে গেলে উঠিয়ে রাখবো। আর এখন কাপড়গুলো ধুইতে পারলে কাজ মোটামুটি শেষ হবে, শুধু রান্নার কাজটা বাকি থাকবে। আর এই যে এদিকে প্লাস্টিকের জিনিসপত্র, বক্স টক যা আছে এগুলো আমি ধুয়ে রেখেছি। আর আমার একটা র্যাক আছে, র্যাকটা রাখলে সুন্দর হইতো, কিন্তু র্যাকটা আমার শ্বশুরে দিতেছে না, দেয় না। জানি না ওনার কি যেন মনে করে, বুঝি না। যে আমার শাশুড়ি কিন্তু নাই, যে আমার শাশুড়ি থাকলে একটা ভাবতাম যে ওনার দরকার আছে, লাগে, ওনার কিনাও না, তো র্যাকটা আমার দিতেছে না, ওনার রুমে আছে। যাই হোক, এখন কাপড়গুলো ধুয়ে নেই। এই যে আমার কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, আর অনেকক্ষণ আগেই কাপড়গুলো ধুয়েছি। আর এখন হচ্ছে আমি এখান দিয়ে রান্না বসাইছি। এই যে আমার রান্না হইতাছে। এখানে গরুর মাংস রান্না করতেছি। সব কাজকর্ম করে শেষ করে এখন এসেছি খাওয়ার জন্য। আর সবাই গোসল টোসল করে একেবারে রেডি হয়ে এসেছে। তবে আজকে আমি রান্না করেছি পোলাও আর গরুর মাংস, শুটকির ভর্তা, সাথে আছে লেবু পানি। তো আজকে হচ্ছে একটি বিশেষ দিন বলতে আজকে আমাদের বিবাহবার্ষিকী, ম্যারেজ ডে। তাই আমি একটু ভালো মন্দ রান্না করেছি, কিন্তু সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকা, কিন্তু আমাদের বিবাহবার্ষিকীর কথাটা ভুলেই গেছিলাম, আজকের দিনটার কথা। তো হঠাৎ করে মনে হলো, তাই একটু ভালো মন্দ রান্না করলাম। সাথে আমার শ্বশুরও খেতে বসছে আমাদের সাথে। তো আমরা একসাথেই খাওয়া দাওয়া করি প্রতিদিনই। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।